আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো আবারও আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে আমি তৈরি করব চিকেন মোমো, যা একবার খেলে আর রেস্টুরেন্টে গিয়ে খেতে ইচ্ছে করবে না, মন চাইবে বারবার বাসায় তৈরি করে খাই। তো আমি একবার তৈরি করার পরে তো সবাই খুব প্রশংসা করতেছিল, বলে বারবার এটা বানিয়ে খাওয়ানোর জন্য। তো আবারও আজকে বানিয়ে নিলাম। তো তাই ভিডিওটা ভাবলাম আমার বন্ধুদের সাথেও শেয়ার করি। তো প্রথমে আমি একটা ডো তৈরি করে নিব। তার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণের আটা নিয়েছি। অবশ্যই আটাই ব্যবহার করবেন, এখানে ময়দা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তো এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে শুকনো আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। তো আমি এই ডোটা তৈরি করার জন্য এখানে ব্যবহার করব হালকা কুসুম গরম পানি, যেই গরম পানিটা মধ্যে হাত অনায়াসে ডুবিয়ে রাখা যায়। তো কুসুম গরম পানি দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নিব। তার জন্য আমি হাত দিয়ে ভালোভাবে ডোটাকে তৈরি করে নিচ্ছি, আর পানি একসাথে দিয়ে দিব না, অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে তৈরি করব। অবশ্যই এই কাজটা হাত দিয়ে করার চেষ্টা করবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি। তো আমি একটা ডো তৈরি করে নিলাম। তো ডোটা তৈরি করে এখন আমি এইটাকে খানিকটা সময় রেস্টে রেখে দিব। তো আমি একটা কাপড়ের সাহায্যে এটাকে মুড়িয়ে দিলাম। এখন এটাকে রেস্টে রেখে দিব। তো এখন আমি মোমো বানানোর জন্য একটা পুর তৈরি করব। তার জন্য আমি এখানে কয়েক পিস মুরগির মাংস নিয়েছি। তো এগুলোকে সিদ্ধ করে নিয়েছি, হাফ সিদ্ধ করে নিয়ে যেন হাত দিয়ে অনায়াসে ছাড়িয়ে নেওয়া যায় ওরকমভাবে সিদ্ধ করেছি। তো সিদ্ধ করে নেয়ার পর এখন আমি একটা বলে ঠান্ডা করে নিলাম। এখন হাত দিয়ে আমি মাংসগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিব, যাতে একটা আরেকটার সাথে মিশে না থাকে। প্রত্যেকটা আঁশ একদম ভালোভাবে হাত দিয়ে ছাড়িয়ে নিব। তো দেখতেই পাচ্ছ আমি মাংসগুলোকে একদম ভালোভাবে ছাড়িয়ে নিলাম। এখন আমি প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, মরিচ কুচি, সামান্য পরিমাণে তেল দিয়েছি। তেলের পরিমাণটা বেশি হলে মোমোগুলো খেতে একদমই ভালো লাগবে না, তো পরিমাণ মতোই দিয়েছি। পেঁয়াজগুলো একদম বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম পানি, সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। আবারও এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম আদা বাটা, সামান্য পরিমাণে রসুন বাটা। এখন আবারও মশলাটা ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। সবগুলো মশলা একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো এবং সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো, কারণ আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করেছি, মরিচের গুঁড়া তেমন দিব না। তো এখন মশলাটা কষিয়ে নেবার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম ছাড়িয়ে রাখা আমার মাংসগুলো দিয়ে দেওয়ার পর আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি, প্রত্যেকটা স্টেপ ভালো করে দেখুন, এভাবে করবেন, সময়ের সাশ্রয় হবে আর বাইরে গিয়ে আর খেতেও ইচ্ছা করবে না, এভাবেই বাসায় বানিয়ে খেতে ইচ্ছে করবে বারবার। তো মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য আমি মাংসটাকে কষিয়ে আবারও সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি। তো এতক্ষণ এটাকে আমি ঢেকে রেখেছিলাম। এখন আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, কোনো রকম পানি যেন না থাকে। একদম ভাজা ভাজা করে ফেলবো, একদম ভাজা ভাজা করে ফেলেছি। অলরেডি আমার পুরটা প্রায় হয়েই আসছে। এখন আমি নামানোর আগ মুহূর্তে এর উপর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাগুলো দেবার পর আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আর চুলার উপরে বেশিক্ষণ রাখবো না, এখন এইটাকে নামিয়ে নিব একটু নেড়ে চেড়ে। তো অলরেডি আমার পুরটা তৈরি হয়ে গেছে। তো দেখুন কালারটা কত সুন্দর আসছে,
দারুণ একটা স্মেল বেরিয়েছে। এখানে আপনারা একটা মশলাও ব্যবহার করতে পারেন, আমি কোনো মশলা এক্সট্রা কোনো মশলা ব্যবহার করিনি। তো ফিরে এলাম আমার ডোর কাছে। আমি ডোটাকে আবারও হাত দিয়ে ভালোভাবে মুথে নিচ্ছি। যদি এখানে আবার দেখেন যে ডোটা একটু শক্ত হয়ে গেছে, তো সামান্য পরিমাণে কুসুম গরম পানি হাতে নিয়ে ডোটাকে ভালোভাবে তৈরি করে নিতে পারেন। তো আমি ডো থেকে ছোট ছোট করে লিচি কেটে নিয়েছি। তো এখন আমি এগুলোকে একটা রুটি বেলে ছোট একটা বাটি বা যাই থাকুক না কেন, হাতের কাছে যাই পাবেন ছোট ছোট করে কেটে নেবেন। আমার কাছে যেইটা ছিল আমি সেইটাই ব্যবহার করেছি আর আমি তাই দেখিয়েছি। তো ওই ছোট ছোট রুটির উপরে আবার পুরটা দিয়ে দেখুন আমি কিভাবে ভাঁজ করে নিচ্ছি। একটা মোমোর শেপ দিয়ে দিব, যে কোনো শেপে বানাতে পারেন। মোমো অনেক ডিজাইনের বানানো যায়, তো আমি একদম সহজটাই দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাচ্ছি। তো ভালোভাবে লক্ষ্য করে দেখুন কিভাবে বানাচ্ছি। যে একেবারেই মোমো বানাতে পারে না সে আমার ভিডিওটা দেখলেও হয়তো একবার হলেও বানাতে পারবে, আর একবার হলো এভাবে একটু বানিয়ে দেখবেন। তো অলরেডি আমার একটা বানানো হয়ে গেল। তো দেখুন কিভাবে বানিয়ে নিলাম, আর দেখতেও কতটা সুন্দর হয়েছে। আশা করি এই ভিডিওটা দেখে সবাই মোমো বানানো শিখে যেতে পারবে সহজেই। তো আবারও একটা ভালোভাবে বানিয়ে দেখাবো। ভালো করে লক্ষ্য করে দেখবেন যে আবারও আমি কি করে বানিয়ে নিচ্ছি। তোমাদের সুবিধার্থে আমি আবারও বানিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা কিভাবে বানিয়ে নিচ্ছি, ভালোভাবে লক্ষ্য করে দেখবা। আমার ফুল ভিডিওটা যারা দেখতেছো এবং আমার সাথেই আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য এবং আমার সাথেই থাকার জন্য। তো এভাবেই দেখতে থাকো। তো একে একে এখন আমি সবগুলো বানিয়ে নিলাম। সবগুলো বানানোর শেষে এখন আমি এগুলোকে ভাপিয়ে নিব। তার জন্য আমি একটা কুকার নিয়েছি, রাইস কুকার, যার মধ্যে এগুলোকে আমি ভাপিয়ে নিব। গ্যাসে আপনারা পাতিলের মধ্যে পানি দিয়ে তার উপর একটা ছিদ্রযুক্ত এরকম একটা ছাঁকনির মতো দিয়ে এর উপরেও ভাপিয়ে নিতে পারবেন। তো আমি যেভাবে করেছি এভাবেই করতে হবে এমন কোনো কথা নেই। আমি আমার হাতের কাছে যা ছিল আমি তা দিয়েই করেছি, এইটাই কথা। তো আমি এর উপরে কাপড়ের সাহায্যে হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছি। তো তেলটা দেবার কারণ হচ্ছে মোমোগুলো হালকা একটু সিদ্ধ হওয়ার পর যেন সহজেই উঠে যায়, একটুও লেগে না থাকে, তাই আমি হালকা একটু তেল দিয়ে দিয়েছি। এখন আমি সবগুলোকে এর মধ্যে বসিয়ে, এর আগে আমি পানিটাকে হিট করে নিয়েছি। পানিটাকে আগেই বসিয়ে দিয়েছিলাম একটু গরম, একদম ফুটন্ত গরম পানির উপরে আমি এই মোমোগুলো দিয়ে দিলাম। তো একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছি। ঢাকনাতে যে একটা ছিদ্র থাকে অবশ্যই এইটা ঢেকে দিতে হবে, কোনো রকম কোনো দিক থেকে যেন বাতাসটা না বেরিয়ে আসে। তো দেখুন আমার মোমোগুলো একদম সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে। এখন এগুলো একটু ঠান্ডা হয়ে আসলে আমি নামিয়ে নিব। তো নামিয়ে নিলাম। অলরেডি খাওয়াও শুরু হয়ে গেছে সবার। বললাম তো সবাই এত পছন্দ করেছে যে সবাই বারবার খেতে যাচ্ছে। তো আজকে আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর আমার এই ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা। তো আজকের মতো এই পর্যন্তই, আর ভিডিওটি কন্টিনিউ করব না। আল্লাহ হাফেজ।